আজ রীতিমতো বাঁদর ঝোলার মতো কলেজে গেলাম। কেন বলছি এই কথা তা চলুন ভিডিও দেখতে দেখতে না হয় শোনা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমি কলেজে যাওয়ার জন্য একদম পারফেক্ট টাইমেই বেরিয়ে পড়েছিলাম। আর আজকের এক্সামটা ছিল সকাল 11টা থেকে। আর 11টা থেকে এক্সাম মানে বুঝতেই পারছেন অফিস টাইমে যেসব বাসগুলো যায় সেই বাসগুলোতেই আজকে আমাদের যেতে হবে। আমরা যে বাসটা এসেছি সেই বাসটা এতটাই ভিড় ছিল, ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি ছিল না। বসা তো দূরের কথা, ঠিকঠাক মতো দাঁড়িয়েও আসতে পারিনি, এতটাই ভিড়। পুরো রাস্তাটা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। আর বাস থেকে নামার পর তো সেরকম কোনো টোটোও পেলাম না, তাই হেঁটে হেঁটেই চলে এলাম। আর কলেজে এসে দেখলাম সিট নাম্বারগুলো একটু গন্ডগোল করে লাগানো রয়েছে। দেখে আমার মনে হলো আমার তো এত মাঝখানে সিট পড়বে না। প্রথমে সন্দেহ হয়েছিল, দেন স্যারেরা এসে আবার ঠিক করে বসিয়ে দেয়। আর এদিকে আজকে আমার টাইমের অনেক আগে এক্সাম হয়ে গেছে, শুধু আমার নয় প্রায় অনেকেরই এক্সাম হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর কলেজে এক্সাম না থাকলে জানতেই পারতাম না যে আমাদের কলেজেও এত স্টুডেন্ট পড়াশোনা করে। অন্যদিন তো এত স্টুডেন্টের দেখাই পাওয়া যায় না। এক্সামের সময় সবাই মনে হয় শুধু এক্সাম দিতে আসে, ঠিক আমার মতো। অন্যদিন তো আমার টিফিন খাওয়ার শেষে মনে পড়ে বাবা টিফিনটারই তো ভিডিও করা হলো না। তবে আজ আমি মনে করেই রেখে দিয়েছিলাম টিফিনটা খোলার আগে আগে আমি ভিডিও করব। তো এই হচ্ছে আমার পেট আর মন দুটোকেই ঠান্ডা রাখার মতো একটা টিফিন। আর আজকে বাস থেকে নেমে দেখি এখানে তাল শাঁস বিক্রি হচ্ছে। কতদিন পর যে আজকে তাল শাঁস খেলাম কি বলবো। সেই কোন ছোটবেলায় খেয়েছি আমাদের পাড়ায় যখন বিক্রি করতে আসতো তখন, তারপরে আর খাওয়াই হয়নি। আজকে যেহেতু দেখতে পেলাম তাই নিয়ে নিলাম আমিও। আর তাল শাঁসটা খেতে আমার একটু বেশি ভালো লেগেছে। মেবি অনেকদিন পর খেয়েছি বলে। গ্রামের দিকে আর সেরকম তাল শাঁস বিক্রি হতে দেখতে পাই না, তাই আর কেনাও হয় না আর খাওয়াও হয় না। আর এদিকে নিয়ে নিয়েছিলাম আখের রস। তো আখের রসটা খেতে খেতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে এখানে করে নিচ্ছে এখন লাঞ্চ। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।